মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কিরাম মুরাব্বিন আযম প্রাণপ্রিয় যুবক ভাইরা, কচিকাঁচা ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে শ্রবণরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আজকের এই পবিত্র রজনীতে জান্নাতের বাগিচায় আসবার বসবার, কোরআন থেকে কিছু কথা বলবার শুনবার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া তান আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ধরায় আশায় সঠিক দিশা পেয়েছি, সঠিক দিন পেয়েছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বরণপাড়া সকল শ্রমিকদের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, যেহেতু এটা শ্রমিকদের তাফসির মাহফিল, শ্রমিকদের ব্যাপারে আমি কিছু কথা বলে শুরু করতে চাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে একাধিক জায়গায় শ্রমিকদের ব্যাপারে কথা বলেছেন এবং শ্রমিকদের অধিকার নিয়ে প্রায় 51 জায়গায় আল্লাহ তাআলা আজরুন পারিশ্রমিকের কথা বলেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমজীবী মানুষ আল্লাহর কাছে প্রিয়। আল কাসাদা হাবিবুল্লাহ। সে কারণে শ্রমের মর্যাদা আমরা সঠিকভাবে দেই কিনা আমাদের কাছে আস্ক ইয়োরসেলফ প্রশ্ন করা উচিত। আমাদের অধীনস্থ যারা আমাদের আন্ডারে কাজ করে তাদের আমরা সঠিক সময় তাদের মূল্য পরিশোধ করি কিনা। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন তখনও শ্রমিকদের অধিকারের কথা বলেছেন, সুবহানাল্লাহ। এবং বিদায় হজের সময়ও শ্রমিকদের কথা বলেছেন। প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম শয্যায় যখন তিনি এ পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও তিনি শ্রমিকদের কথা ভুলেন নাই। কয়েকটা জিনিসের কথা তিনি স্মরণ করায় দিলেন। প্রথমে বললেন আসসালাত আসসালাত, নামাজের কি অবস্থা। শ্রমিকদের কথা বললেন ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করো না, তাদের অধিকার আদায় করে দিও। পৃথিবীতে এমন মানুষ আছে রিকশাওয়ালা শ্রম দিয়ে রৌদ্রের ভিতরে পেট্রোল মেরে মেরে আমাকে পৌঁছে দিল, 10 টাকার জায়গায় শুধুমাত্র অপরাধ 15 টাকা চাইছে, সঙ্গে সঙ্গে আপনি একটা থাপ্পড় বসায় দিলেন। এরকম লোক আছে না নাই? আবার সারাদিন কষ্ট করে কাজ করে, মালিকের বাড়ি শ্রম দিল 1 দিন 2 দিন 3 দিন এভাবে 15 দিন, আজ দেব কাল দেব করে শেষ পর্যন্ত ওই গরিব শ্রমিকের অর্থ পরিশোধ করে না। এরকম লোক আছে না নাই? এই কাজ বেশিরভাগ নেতারা করে। সমাজের নেতা হয়েছে, দোকান থেকে বাকি নিয়ে আসছে, আর পরিশোধের খবর নাই। বেশি কিছু বললে তুমি কি ব্যবসা করে খেতে চাও নাকি? আবার শ্রম মিস্ত্রি, তার শ্রমের এত কষ্ট করে সে শ্রম দিল, তার শ্রমের পয়সাটা তার পরিশোধ করলো না। এই খবর আল্লাহ তাআলা জানেন কিনা? এজন্য আল্লাহ তাআলা কোরআনে শ্রমিকদের কথা বলেছেন, প্রিয় হাবিব মৃত্যুর সময় কথা বলেছেন। শ্রমিকদের মর্যাদা দিব তো ইনশাল্লাহ। এই গাড়ি ঘোড়া রোডের মধ্যে বউ ছেলে মেয়ে রেখে এসে নিজের জীবনকে একটা দুর্বিষহ অবস্থায়, কখন অ্যাক্সিডেন্ট করে কখন এসে ট্রাক আমার গায়ে উঠে যায়। আমি মোটরসাইকেল চালাই, জীবনের কোনো নিরাপত্তা নেই। আমি ভ্যান চালাই, জীবনের কোনো নিরাপত্তা নেই। আমি ইজি বাইক চালাই। আমাদের এই অঞ্চলে কত ইজি বাইক আছে এখনো, আমাদের এখানে কয়েকজন আছে পা ভাঙা এই গাড়ির কাজ করতে গিয়েই। এই যে আপনার আব্দুর রহমান ভাই না, অ্যাক্সিডেন্ট, জীবনটা শ্রম দিল আপনার মানব সেবা করতে গিয়ে। আপনি এখান থেকে গল্লামারি পর্যন্ত যাবেন, রাত একটু বেশি হয়ে গেছে, যেখানে ভাড়া 50 টাকা একটু 5 টাকা বাড়ায় চাইছে, অমনি গালাগালি শুরু করলেন। সব থেকে হালাল পয়সা, আল্লাহ রাসূল বলেছেন শ্রমজীবীর পয়সা সব থেকে হালাল পয়সা, কারণ সে শ্রম দিয়ে তারপরে টাকা নিচ্ছে। গরিব মানুষ, তার ছেলে মেয়ে হয়তো লেখাপড়া করে, সারাদিন সে বেশি ট্রিপ মারতে পারে নাই,
ওদিকে প্রাইভেট মাস্টারের টাকা দিতে হবে, ওদিকে বাজারঘাট রয়েছে, আপনি উঠেছেন, আপনাকে 10টা টাকা বাড়ায় চাইছে, কি খুব বেশি অন্যায় করছে নাকি? কেন তাকে গায়ে হাত দিলেন? যদি আপনার সাধ্যে থাকে আপনি আরো 10 টাকা বাড়ায় দিতেন। হোটেলে যান, এখানে যান, সেখানে যান, টিপসের নামে 5,000 টাকা ধরায় দেন, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরেন, সেই সময় টাকার অভাব হয় না। রানা রিসোর্স পাশে বিভিন্ন জায়গার থেকে এসে ওখানে হাজার হাজার টাকা ব্যয় করে, আর ওখান থেকে বেরোনোর সময় যখন ভ্যানে উঠে বাজার পর্যন্ত যাবে তখন আর পয়সা থাকে না। পয়সা শুধু গরিবের বেলায় থাকে না, বড় লোকের বেলায় ঠিকই পয়সা থাকে, সেখানে আর কথা বলে না। কথা বলেন ঠিক না? ঠিক না বেঠিক? এরকম লোক আছে না নাই? আপনি যদি গরিবদের পাশে দাঁড়ান, শ্রমিকদের ন্যায্য অধিকার আপনি পূরণ করেন, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ায় দিবে। আমার তাফসিরের শুরুতে এই কথা এজন্য বললাম যে আজকের আয়োজন করেছে শ্রমিকরা, কষ্ট করে শ্রম দিয়ে পয়সা ইনকাম করে, সেই পয়সাটা আপনি জানো তার ঘাম শুকাবার আগে তাকে পরিশোধ করে দিতে পারেন। পারবো তো ইনশাল্লাহ? তাহলে আমরা তাফসিরে যেতে পারি। আমরা তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা, এর ক্রমিক নাম্বার হচ্ছে 1। বিশ্বাস না হলে কোরআন খুলে দেখ, ক্রমিক নাম্বার কত? ক্রমিক নাম্বার 1। এই সূরাটিতে আয়াত সংখ্যা আছে কয়টি? 7টি। কয়টি আয়াত আছে? 7টি আয়াত রয়েছে, রুকু রয়েছে 1টি, এবং এটা একটা আমন্ত্রণ পত্র। বিশিষ্ট রাজনীতিবিদরা আছে, সহজেই বুঝবেন। আজকে যদি এটা একটা সমাবেশ হতো, কোনো রাজনৈতিক কোনো সরকারি কোনো অফিসার যদি আসতো, তাই আয়োজকরা একটা আমন্ত্রণ পত্র দিতেন তাদের কাছে, যিনি অতিথি তার কাছে একটা আমন্ত্রণ পত্র দিতেন, মানপত্র। এই মানপত্রের 3টা অংশ আছে। আমরা আল্লাহ তাআলার কাছে একটা মানপত্র, দরখাস্ত, একটা আমন্ত্রণ পত্র আমরা দিব তাকে। আমন্ত্রণ পত্রের প্রথমে থাকে আসলে প্রশংসা, এরপরে থাকে হচ্ছে পরিচয় বা সম্পর্ক কি, যাকে আনা হয়েছে তার সাথে আমাদের সম্পর্কটা কি, এরপরে চাহিদা। এই 3টা সমন্বয়ে সাধারণত একটা মানপত্র দেয়া হয়। আমরাও আল্লাহর কাছে প্রথমে তার প্রশংসা, এই সূরাটিতে প্রথম 3 আয়াত আল্লাহর প্রশংসা দিয়েই শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে প্রথমে প্রশংসা, এরপরে সম্পর্ক, আল্লাহর সাথে আমাদের কি সম্পর্ক। নেতারে বলা হয় আমরা সবাই আপনার লোক, গত বছর আপনারে ভোট না দিলে আপনি জিততে পারতেন না, সুতরাং ভোট আপনাকে দিয়েছে, আপনারা কি, আপনার সাথে সম্পর্ক কি, আমরা আপনাদের ভোটার। প্রথমে তো প্রশংসা, অমুক নেতা তমুক নেতা, এদিক সেদিক প্রশংসার তো সবাই চায়। শিক্ষক তার ওস্তাদের প্রশংসা করে, এই ছাত্র তার ওস্তাদের প্রশংসা করে, মুরিদ তার পীরের প্রশংসা করে, সবাই সবার প্রশংসা করে, কিন্তু মূল প্রশংসার দাবিদার কে? একজন শিল্পী গজল গাইলো, আপনি প্রশংসা করলেন, তো প্রশংসার মূল প্রশংসার দাবি রাখে যিনি তাকে এই কণ্ঠ দিয়েছেন, তিনি হচ্ছে প্রশংসার দাবিদার। কথা বলেন ঠিক কিনা? মঞ্চে ওঠার পরে কত সয়লাভ, পীরে কামেল, তারপরে গাউসে রব্বানি, সারা গায়ে চুলকানি, একটা না বলে না, প্রশংসা করে। আসলে যা যে অর্জন করেছে সেই অর্জনের পিছনে সব কিছু দিয়েছেন কে? তাহলে মূল প্রশংসার জন্য আল্লাহ তাআলা এখানে আলহামদু ব্যবহার করেছেন, নির্দিষ্ট দা, যে সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিক আল্লাহ তাআলা। তাইলে প্রথম অংশে 3 আয়াতে আমরা প্রশংসা করলাম, তারপরে আল্লাহকে পরিচয় দিলাম। পরিচয়টা কি? যে আল্লাহ আপনি আমাদের সব থেকে আপন, আপনারই ইবাদত করি, আপনার কাছেই প্রার্থনা করি, আমরা আপনারই লোক। ঠিক ওই মানপত্রের মতোই কিন্তু আমরা সাজিয়ে নিয়ে আসছি। এরপরে কি?
দাবি, চাহিদা। এমপি মশাই জানেন তো যে রোড দিয়ে আসছেন, গাড়ি তো ভেঙে যাওয়ার মতো, রাস্তা না দিলে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই পাশেই একটা কাঠের পোল প্রায় তক্তা খুলে পড়ে যায়, না দিলে হবে না। এই জায়গায় যদি একটু জোয়ারের ভাটা বেশি পড়ে যায়, তা ফেরিঘাটের আর পিকআপ ওঠে না, ঠেলামের উঠান লাগে, এই রোডটা একটু বড় করার দরকার, প্রয়োজন। এরকম চাহিদা। তা ঠিক আমরা এইভাবে এই সূরাতুল ফাতিহা মানপত্রটা আল্লাহ তাআলা সাজিয়ে দিলেন। ব্যবধান হচ্ছে এই মানপত্র আমরা যাকে দেই আমরা নিজেরাই লেখি, কিন্তু আল্লাহর কাছে যে মানপত্র দিলাম আমরা লিখলাম না, আল্লাহই নিজে লিখে দিল। সুবহানাল্লাহ। বিহামদি। ভুল গেলে আমার এই সভাপতি রয়েছে ইমাম পরিষদের। তাহলে কেন আল্লাহ তাআলা আমাদেরকে না দিয়ে তিনি নিজেই লিখলেন? অনেক সময় দেখা যায় আমরা আমাদের মধ্যে যারা একটু মূর্খ সূর্খ মানুষ, কোনো জায়গায় কোনো দরখাস্ত দিতে গেলে, অফিসে গেলে ওই ফর্ম অনেক সময় ওই কর্মকর্তা নিজে এদিক দেন, উনি লেখে উনি সাবমিট করে দেয়, কারণ এত ভালো বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ তোমরা তো অল্প জ্ঞানের অধিকারী, এই অল্প জ্ঞান দিয়ে একজন সৃষ্টিকর্তার মহান আল্লাহ তাআলার কিভাবে প্রশংসা করতে হবে তোমরা হয়তো ভালো বুঝবে না। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা এখানে যদি কলিল শব্দ ব্যবহার করা হতো বুঝতাম যে কিছু আছে জ্ঞান। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদের অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এই অতি সামান্য জ্ঞান দিয়ে তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা চাইতে পারবে না। যেভাবে আল্লাহ তাআলার প্রশংসা করতে হয় তোমরা সঠিকভাবে করতে পারবে না, তাই আমি তোমাদেরকে সহযোগিতা করলাম। এখানে যদি কলিলও দিত তাহলে কথা ছিল যে না কিছু জ্ঞান আছে, সামান্যতম কিছু জ্ঞান আল্লাহ তাআলা দিলেন। এই সামান্যতম জ্ঞান দিয়ে বুঝি আল্লাহর কাছে চাহিদা চাওয়া যায়? যায় নাকি? ছোটবেলায় শুধু ওই যে থিওরি যে পরমাণুকে আর ভাগ করা যায় না, সায়েন্সের ছাত্ররা বুঝবে। এরপর আর এক বিজ্ঞানী সেটা গবেষণা করে দেখে ওই পরমাণুরে ভাগ করলে আবার ইলেকট্রন, প্রোটন, নিউটন বেরোয়। কথা বুঝতে পেরেছেন? তাইলে যে জিনিস আর ভাঙা যাবে না সেই জিনিসও ভেঙে ভেঙে বের করা যায়। তাইলে আল্লাহ তাআলা বলছেন কলিলা, সেই পরমাণুর মতো আরো ক্ষুদ্র, তার থেকে ক্ষুদ্র, তার থেকে আরো ক্ষুদ্র জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করাও সম্ভব নয় যদি তিনি সহযোগিতা না করেন। তাই আল্লাহ তাআলা এখানে বললেন যে তাইলে আমি এই মানপত্র তোমাদেরকে লিখে দিই। যে মানপত্রে আল্লাহ তাআলা চাহিদার কথাও বলে দিলেন, এই মানপত্র যদি আমরা আল্লাহর কাছে দাবি করি তাহলে বোঝা যায় যে এই চাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা 16 আনায় দিয়ে দিবেন। যদি এই লেখাটা আমাদের হতো তাইলে বোঝা যেত যে কোনো ভুল আছে বোধহয়, এই জন্য হবে না। কিন্তু এই চাহিদা কে নির্ধারণ করে দিলেন? মহান রব্বুল আলামিন। সুতরাং আশা করা যায় আমরা যদি এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাই অবশ্যই তিনি দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ঘটনা হচ্ছে যে আমরা কি চাইলাম। বয়স আমার 70। আপনার কত? এই যে কানটুপি কত আপনার? মুরব্বী বলেন। 55 বছর বয়স। যদি বলা হয় মুরব্বী বলুন তো দেখি সূরা ফাতিহা দৈনিক আপনি 32 বার পড়েন, সূরা ফাতিহা তো আল্লাহর সাথে কনভারসেশন, কথোপকথন। কি বলেন আপনার আল্লাহ তাআলার কাছে 60 বছর ধরে? একটু বলেন তো দেখি, পারবে মুরব্বী? পারবেন? সাহস করে একটু বলা যাবে? শুধু মুরব্বী নয়, ইয়াং ছেলেপেলেদেরকেও যদি জিজ্ঞাসা করি কয়জন একটু হাত উঁচা করেন, আল্লাহ তাআলার কাছে এই নামাজের মাধ্যমে আপনি কি কথা বলেন একটু বলেন তো দেখি। বলবে পারবো না। 60টা বছর ধরে বুঝি এই সূরা ফাতিহায় আল্লাহর সাথে কি কথা বুঝি জানা যায় না।
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলছে কোরআনকে আমি তোমার জন্য সহজ করেছি। এই সহজ, সেই তোতা পাখির মতো শুরু থেকে পর্যন্তই পড়ে আসলো, কোনোদিন জানারও চেষ্টা করলো না কি বললাম। আল্লাহ তাআলা মুখস্থ তোতা পাখি, পাখি যা নিজে বলে আসলে কি বুঝে বলে? ওর অর্থ জানে? ও শুনে শুনে মুখস্থ করছে। বাদশাহ মহাশয় পাখি পুষত, এই পাখি ছুটে গেছে। ছুটে যাওয়ার পরে তো ওই পাখিরে সবসময় ট্রেনিং দিচ্ছে, শোন তুই যদি কখনো চলে যাস, এরকম শিকারি আছে, শিকারি আসবে, দানা ছিটাবে, জাল বিছাবে, তোরা যাবি না, কিন্তু গেলে শিকারি ধরে নিয়ে যাবে। এইটা তো মুখস্থ করছে, ওইটা তো বোঝে না ওর অর্থ। একদিন সত্যি সত্যি এই পাখি যখন ছুটে গেল, এখন বাদশা মশাই বলছে যা, ওরা তো একটা প্যানেল করছে, ও আবার সমস্ত পাখিদেরকে বলছে এই এই স্লোগান শিখাইছে, উদাহরণ দিচ্ছে। এখন ডালে বসে আছে, বাদশা কাছে যা পাখি ধরে নিয়ে আয়, এইভাবে দানা ছিটাবি, জাল বিছাবি, পাখি ধরে নিয়ে আসবি। এখন শিকারি যখন গেছে, জাল পাতবে, দানা ছিটাচ্ছে, সেই সময় স্লোগানের পরে স্লোগান, পাখিরা স্লোগান দিচ্ছে, শিকারি আসবে, দানা ছিটাবে, জাল বিছাবে, আমরা খাবো না। ও শিকারি মনে করছে এই তো চালাক পাখি, তো বড্ড চালাক হয়ে গেছে, ধরা সম্ভব নয়, ফিরে আসছে। বাদশা আমাকে ফিরলে কেন? ও বহুত চালাক, স্লোগান তুলছে, ওরা ধরা দিবে না। কারে বোকা, যা, ওরে যা, ওটা তো ওর মুখের কথা, অন্তরের কথা না, ও তো জানেই না ও কি বলছে। ওদের কাজ ওরা স্লোগান দিবে, তোদের কাজ তোরা করবি, দেখ কি হয়। ঠিকই ওরা আবার গেল, ওরাও স্লোগান দিতে থাকলো, পাখি শিকারি আসবে, দানা ছিটাবে, জাল বিছাবে, আমরা খাবো না। এর মধ্যে দানা ছিটানো হয়ে গেল, জাল বিছানো হয়ে গেল, ওরা স্লোগান দিতে দিতে এক এক করে আসলো আর বসলো আর বেঁধে গেল। শিকারি বেঁধে গেছে, ওখানে পাখি এক একটা বেঁধে যাচ্ছে আর করছে, শিকারি আসবে, দানা ছিটাবে, জাল বিছাবে, আমরা খাবো না, ওদিকে খাচ্ছে, বেঁধেও যাচ্ছে। তার মানে বোঝা গেল অন্তরে নাই, ও নিজে যা বলে ওটা নিজে বোঝে না। কথা বলেন ঠিক কিনা? টিসিবির চাউল, এ দোকানদার টিসিবির চাউল বিক্রি করে, এ মানুষ এরকম সিরিয়াল দিয়ে দাঁড়ায়। এ পাখিরে ট্রেনিং দিছে, সবসময় খালি বলবি যে সিরিয়াল দিয়ে দাঁড়াও, এক এক করে আসো, কাজ সেরে চলে যাও। ও সবসময় খাঁচার ভিতরে বসে বসে বলে সিরিয়াল দিয়ে আসো, এক এক করে আসো, কাজ সারো, চলে যাও। এ পাখি একবার ছুটে গিয়েছে, ও যখন গায়ে রং করা অনেকগুলো পাখির ভিতরে বসেছে, এবার তো অন্যান্য পাখিরা আসছে, যে কেমন পাখি এটা, এরকম দেখায় কেন, একটু ঠোকর দিয়ে দেখে। শত শত পাখি জড়ো হয়ে গেছে, আনকমন একটা পাখি দেখা যায়, সবাই শেষে অগোছল ঠোকরাচ্ছে। এখন ও তো জানে একটাই ভাষা, যে সিরিয়াল করে আসো, এক এক করে আসো, কাজ সারা চলে যেতে, এক এক করে 1000 পাশে কিন্তু ঠোক দিলেও থাকবে। ও যদি বসতো সিরিয়াল করে এসে যদি সবাই ঠোকায়, তা ও বাঁচবেই না। তার মানে বোঝা গেল ওটা মুখের কথা, ও জানেই না ওখানে কি। মুসলমানের দশা এমন হয়েছে, শিকারি আসবে জাল বিছাবার মতো, 60 বছর ধরে এই সূরাতুল ফাতিহা পড়তেছে, আজ পর্যন্ত এর তাফসির তরজমা কিছুই জানে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন লোক মাঠে আছে না নাই? আছে। আজকে এই তাফসির মাহফিল থেকে ওয়াদা নিয়ে যেতে হবে যে আজকে আমরা তরজমাও শিখবো, আর আগামী দিনে আমরা এর অর্থ ঠিক করে নেব। বলি ইনশাআল্লাহ। লস হবে? তাইলে আমরা প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা পেলাম। কেন আল্লাহ তাআলার প্রশংসা আলহামদু দিয়ে শুরু হলো? যে যাই অর্জন করুক না কেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার একমাত্র দাবিদার যিনি, কে, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ। কেন? সবকিছু দেন কে? এজন্য আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেন। সমস্ত মুফাসসিরিন কিরাম একমত হয়েছেন, প্রশংসা এই জন্য করব কেননা তিনি রব। কেননা কি তিনি? আরো জোরে বলেন, রব।
রবের কথা বলেছেন। রবের কাজ কি? রবের সিফাতটা কি বলেছেন? শূন্য থেকে যে অস্তিত্বে পরিপূর্ণ করে তিনি হচ্ছেন রব। শূন্য থেকে কিভাবে অস্তিত্বে আপনাকে নিয়ে এসে দেখেন, আল্লাহ তাআলা বলছেন শূন্য থেকে আপনি কিভাবে পূর্ণতায় আসলেন। এখান থেকে 100 বছর আগে, মুরব্বী 100 বছর আগে আপনি কইছিলেন এই বাচ্চা 100 বছর আগে কোথায় ছিল? আপনারা তো কেউ, এখানে কেউ, একমাত্র এটা ওই যে আমাদের সাহেব আলী কাকা ছাড়া, সাহেব আলী কাকা ছাড়া কিটা আছে 100 বছরের আগে ছিলেন, আপনার অস্তিত্ব ছিল, এরকম দু একজন হাত উঁচু করেন পিছন থেকে। ওই একজন আছে, ওই আলহামদুলিল্লাহ একজন আছে, ওনার বয়স এখন 200 বছর। যাক, একজন তো পাওয়া গেছে 200 বছর। হ্যাঁ, যাক, একজন পাওয়া গেছে। তাহলে বোঝা গেল শূন্য থেকে যিনি অস্তিত্বে নিয়ে আসেন, শূন্য থেকে পূর্ণতায় যিনি আনেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নিয়ে আসেন। আমি 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। আমার পিতার পৃষ্ঠদেশ থেকে আমার মায়ের রেহেমের ভিতরে 40 কোটি শুক্রাণু প্রবেশ করলো। সেখান থেকে আল্লাহ তাআলা সবগুলোকে মেরে ফেললেন, একটা শুক্রকীট রেখে দিলেন। সেই একটা শুক্রকীটের নাম, আর যার যার নাম সে বলেন। খায়রুল ইসলাম, আপনারটা আপনি বলেন। একটা শুক্রকীট, এই 49, এই 40 কোটি শুক্রকীট থেকে সব মেরে ফেললেন। যিনি থাকলেন তিনি কে? আপনি, আমি। আল্লাহ তাআলা আপনাকে একটা পানির তরঙ্গ, সিমেন্ট ঢেউ তরঙ্গের ভিতরতে গিয়ে মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করলো। সেখানে গিয়ে আস্তে আস্তে রক্তপিণ্ডুতে আল্লাহ তাআলা আপনাকে স্থাপন করলেন। করার পরে আপনাকে রক্ত, মাংস, হাড্ডি ইত্যাদি দিয়ে আপনাকে সুন্দর করে সাজালেন। শূন্য ছিলেন, এরপরে আস্তে আস্তে আপনাকে ধাপে ধাপে আপনাকে অস্তিত্বে আনছে কে? আল্লাহ তাআলা বলছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। একটা পানির ফোঁটা রক্তবিন্দুতে তৈরি করলাম, গোস্ততে তৈরি করলাম। এরপরে এর ভিতরে হাড্ডি দিলাম, গোস্ত, মাংস, চামড়া দিয়ে সুন্দর করে আমি সাজালাম। পৃথিবীর কেউ তোমাকে সাজিয়ে দেয় নাই। ববকাট টান দেয়, কয়টা র্যাক দিছি, র্যাক। এত সুন্দর আল্লাহ ডিজাইন করলেন। আল্লাহ তাআলা বললেন আমি সব থেকে উত্তম ডিজাইন। ও কয় নাফিদ ডিজাইনার। কোন ইউনিভার্সিটি ডিজাইনার হয়েছে? সব থেকে ডিজাইনার যিনি, তিনি কে? এ মানুষ কারু কাজ করে পৃথিবীর এত অধপতন হয়েছে। এমন মানুষ আছে তাদের নাক, কান ইত্যাদি কেটে অন্য পশুর রূপ ধারণ করে, এমন আছে না নাই? মাঝে দেখলাম একটা লোক কত টাকা খরচ করে সে নিজে কুকুরের রূপ ধারণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই শূন্য থেকে আপনাকে যে পূর্ণতায় নিয়ে আসলো, যিনি নিয়ে আসলেন আপনাকে এ পর্যন্ত আনার মধ্যে সব থেকে অবদান বেশি কার? নাকি আপনি যার স্লোগান দেন, যার মিছিল দেন, তার কতটুকু অবদান আছে? দলের স্লোগান দেন, সেই দলের কতটুকু এখানে অবদান আছে? সবটুকু অবদান কে? তাহলে যিনি আপনাকে অস্তিত্বে নিয়ে আসলেন, স্লোগানটা তার জন্য হলো না, স্লোগান হলো আর একজনের। কথা বলেন ঠিক কিনা? তাইলে রব, এই রব আমাদেরকে শূন্য থেকে যখন আমাদেরকে অস্তিত্বে নিয়ে আসলেন, আনার পরে কিন্তু আমাদেরকে মাঠে ছেড়ে দেননি। সঙ্গে সঙ্গে তার খাবারের ব্যবস্থা করেছেন। আপনাদের মনোযোগ অন্যদিকে ছেড়ে দেই নাকি? তারপর তো শুরু করিনি এখন।
এটা ওয়াজ মাহফিল না, এটা তাফসির মাহফিল। এই অঞ্চলে হয় না, আপনারা বুঝতেছেন না। ঠেলা কিরকম, এ ঠেলা ব্যতিক রকম। ওই মোড়লগঞ্জের ওইদিকে হয়, পানি দেন। একটা না, কি হয়েছে, 41তম 51তম। আমরা হতভাগা, আমরা এই আল্লাহকে ভালোবাসি না, তাই তার তাফসির করি না। কথা বুঝতে পেরেছেন? এর স্বাদের মজাই আলাদা। আপনি মজা পাচ্ছেন না? কথা কার? এতে মজা আছে না নাই? এটা হচ্ছে পিওর, এটাই পিওর আলোচনা। তাহলে মার মাধ্যমে আপনাকে নিয়ে আসলেন, আপনাকে খাবারের ব্যবস্থা করলেন। যখনই নাড়ি কেটে দেওয়া হলো, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা আপনাকে দুধের ব্যবস্থা করলেন। দুধটাই এমন ভাবে তৈরি করলেন যা অতিরিক্ত গরম না। ছোট বাচ্চার কানে কানে জিজ্ঞাসা, এই তোর গাল পুড়ছে নাকি? চার মতো গরম নাকি? এরে চার মতো গরম খাইছি না আমরা সবাই। অতিরিক্ত গরম না যে আপনার গাল পুড়ে যাবে, অতিরিক্ত ঠান্ডা না যে আপনার বুকে কফ জমে যাবে, অতিরিক্ত মিষ্টি না যে আপনার খাওয়ায় অরুচি বাড়বে, আবার অতিরিক্ত পানসাও না যে আপনি খেতে চাবেন না। এমন সুন্দর করে আল্লাহ তাআলা আপনার খাবারের ব্যবস্থা করে দিলে। আল্লাহু আকবার। তাহলে রিজিকের মালিক কে? আমরা ব্যাখ্যা দিলে অনেক কিছু। আল্লাহ তাআলার রিজিক, সম্পদ আল্লাহ তাআলার এক ধরনের রিজিক। কিন্তু ইনডোরে যা যায় দুই জিনিস, সেটা হলো দুই রিজিক। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমরা যেটা মুখ দিয়ে খাই, এটা মুখ দিয়ে খাওয়ার একটা রিজিক আছে, আর একটা নাক দিয়ে খাওয়ার রিজিক আছে। নাক দিয়ে খায় কি? গাল দিয়ে যেটা আপনি খান, এই রিজিক খাইতে গেলে আপনাকে অবশ্যই রান্না করতে হয়, ফল পাড়তে হয়, বিভিন্ন শ্রমের মাধ্যমে আপনাকে কেটে কুটে চাবায় চাবায় তারপরে খাওয়া লাগে। আর এই রিজিকের জন্য একটু বেশি খাবেন। একটু বেশি খাওয়ার জন্য আপনি এই মুখের খাবারটা একটু বেশি খাবেন, সম্পদ আপনার একটু বেশি হবে। এই জন্য নিজের ভাই তার আপন ভাইয়ের পরে লাঠি দিয়ে বাড়ি মারে। নিজের ভাইয়ের দুই চোখ উঠিয়ে বাপের হাতে দিয়েছে, এটা বাংলাদেশের ঘটনা। এই রিজিকের জন্য মানুষ এত বেপরোয়া হয়ে যায়, আপন ভাইকে হত্যা করে ফেলে, এটা বাংলাদেশের ঘটনা। এই রিজিকের জন্য এমন হয়, পিতা 3 দিন 4 দিন আগে মারা গিয়েছে, দাপন করতে দেয় না। এই রিজিকের ভাগাভাগি, ঠিক কিনা বলুন? এমন ঘটনা ঘটে। আর আরেকটা আল্লাহ তাআলা রিজিক দিলেন, সেটা হচ্ছে নাক দিয়ে আপনি নেন। এটার জন্য কোনো পরিশ্রম করা লাগে না, কোনো জায়গায় যেতে হয় না। আপনি মসজিদের ভিতরে আছেন, নাকের অক্সিজেন, নাকের রিজিক আপনি খেতে পারেন কি পারেন না? বাথরুমে গেলে শুধু শ্বশুর বাড়ি যাওয়ার সময় ব্যাগে করে নিয়ে যাওয়া লাগে না? ওখানেও আছে। যেখানে যাবেন এই রিজিকটা আল্লাহ এই ভূমণ্ডলে সব জায়গায় আল্লাহ তাআলা বিস্তার করে রাখলেন, যাতে বান্দার কোনো রকমের কোনো অসুবিধা না হয়। কয় টাকা বিল নিয়েছে? কোনো বিল নিয়েছে? তাহলে তিনি কি রব? এগুলো করেন কে? এই যে অক্সিজেনের মাধ্যমে আপনি বেঁচে থাকলেন, পৃথিবীর মানুষগুলো যদি একদিন না খেয়ে থাকে, মানুষ না খেয়ে মারা যায় না। এমন ঘটনা আছে, বিল্ডিং ধসে আটকা পড়েছে, 10 দিন পরে তাকে বের করা হয়েছে, এখনো জীবিত আছে, চিকিৎসা হলে বেঁচে যাবে। সকালে ফজরের সময়, সেহরির সময় একটা মাত্র খেজুর খেয়েছিল, সারাদিন না খাওয়া কি মরে গেছে নাকি? রমজানের রোজা থেকে মারা গেছে, এরকম ঘটনা আছে নাকি? না খেয়ে মানুষ মরে না। পেটে আপনি যে রিজিকের জন্য মারামারি করছেন, হানাহানি করছেন, এটা না খেয়েও তো 15 দিন বেঁচে থাকা যায়। কিন্তু বলুন তো, আল্লাহ তাআলা যেটা আপনার জন্য ফ্রির ব্যবস্থা করে দিয়েছেন, এটা যদি আপনি 5 মিনিট আপনি না নেন, তাহলে বাঁচবেন কিনা? পিছনে আপনি, উনি পারবে বোধহয়, পারবেন ঘন্টাখানেক বাঁচতে? এবার সচেতন হয়ে গেছে। তিনি কে? রব। রব এটা পারেন, শূন্য থেকে তিনি অস্তিত্বে আনেন।
এজন্যই তিনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন প্রশংসা করবা না? আমি তো রব, তোমাকে শূন্য থেকে অস্তিত্বে নিয়ে এসেছি, শূন্য থেকে পূর্ণতায় নিয়ে এসেছি আমি, এজন্য আমার প্রশংসা করতে হবে। যার প্রশংসা তিনি সেট করে দিলেন, যথা উপযুক্ত হয়েছে বলে আমরা মনে করি। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলছেন রব্বিল আলামিন। আলামিন, 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 আলামিন। কেন আমার প্রশংসা করবা না? আমি তো বিশ্ব জগতের মালিক, অধিপতি। কোন জগতের? বিশ্ব জগতের অধিপতি। জগৎ কেমন? আমরা এই ছোট্ট একটা পৃথিবীতে বসবাস করি, এটা কি শুধু জগৎ নাকি? আমাদের থেকে নিকটতম জগৎ একটা রয়েছে, সূর্য, যেটা এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। কত? 13 লক্ষ গুণ বড়। জগৎটা একটু বোঝেন। আল্লাহ তাআলা বললেন রব্বিল আলামিন, সমস্ত জগতের রব আমি। জগৎ সম্পর্কে বোঝেন যে সূর্য এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, এরকম কোটি কোটি সূর্যকে একসঙ্গে গিলে ফেলতে পারে এরকম হাজারো ব্ল্যাক হোল আল্লাহ তাআলা ওখানে নির্ধারণ করে রেখেছে। এই 13 লক্ষ গুণ বড় যদি হয় এক সূর্য, এরকম হাজার কোটি সূর্য যে ব্ল্যাক হোলের ভিতরে ধরে যায়, তাহলে সেটা কত বড়? আবার আল্লাহ তাআলা এত পরিমাণে তারকারাজি সৃষ্টি করেছেন, যারা এত দূরে, আলোর গতি 1,86,000 মাইল দূরে চলে। এমনও তারকা রয়েছে যারা শুরু থেকে আলো দিয়েছে, সেই আলো আজ পর্যন্ত পৃথিবীতে পৌঁছায় নাই। এই জগতের মালিক তিনি। তো এই বিশ্ব জগতের মালিক তিনি এই মানপত্র আমাদেরকে দিলেন। এটা আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন 32 বার করে আমাদের পড়া হয়। কোনো দিন কি মনে হয়েছে যে এটা পুরান হয়ে গেছে, এটা আর ভাল লাগে না? এই যে সঙ্গীত শিল্পীরা এখান থেকে 2, 4, 5 বছর আগে যেসব গজল গাইছে, সেই গজল কিন্তু এখন আর কেউ খায় না। যারা আপনারা গান প্রিয়, ওই যে কি ও প্রিয়া, প্রিয়া কই? প্রিয়ার ঠেলা একসময় রোডে ঘাটে চলা মুশকিল। ও প্রিয়া তুমি কোথায়? সে প্রিয়া গেল কোথায়? প্রিয়ার গান ড্যামেজ। পৃথিবীতে গান বলেন, গজল বলেন, যা কিছু তৈরি হয় এটা মানুষের তৈরি। মানুষের এমন একটা জিনিস আপনি দেখাতে পারবেন না যেটা মানুষ তৈরি করেছে, ওইটা 5 বছর, 10 বছর, 20 বছর একই হালাতে আছে, কোনোদিন হবে না। কিন্তু আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তা কোনোদিন পুরনো হবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূর্য বানালেন আর সূরা ফাতিহা আমাদেরকে দিলেন। সূরা ফাতিহার বয়স কত? একজনে বলে কত? 1450 বছর, তার অধিক। এ পর্যন্ত কি কেউ বলছে এটা পুরনো হয়ে গেছে, আর গাইতে ভালো লাগে না? যতবার পড়ি ততবার নতুন মনে হয়। এক এক ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়, এক এক সুরে, এক এক আনন্দে শোনা যায়। সুবহানাল্লাহ। এক এক সুরে, এক এক সুরে পড়ে, এর স্বাদই আলাদা। তাহলে 1400 বছর আগে যে সূরা ফাতিহা, আর এখান থেকে সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এ সূরা ফাতিহার আগে না পরে? কথা কথা। সূর্য সূরা ফাতিহার আগে না সূরা ফাতিহার পরে? সূরা ফাতিহার আগে যদি হয়ে থাকে, তাইলে এই যে হাজার হাজার বছর পরেও যে প্রত্যেক দিন সকালে আপনাকে রৌদ্র দেয়, এটা কি কোনোদিন পুরাণ মনে হয়েছে? কয় এতদিন আগের, হাজার হাজার বছরের আগের। এ সূর্য চলবে না, নতুন সূর্য দরকার। ও প্রত্যেক দিন নতুন নতুন ভাবে, ও প্রত্যেক দিন আমাদের কাছে নতুন কথা বলেন, ঠিক কিনা? হাজার হাজার বছর আগের যদি এ কোরআন পুরনো না হয়, তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে যে সূরা ফাতিহা দিলেন, যে গ্রন্থ দিলেন, সেটা তো একেবারে সদ্য হওয়া কথা।
তাইলে যে মানুষেরা বলে এ কোরআন 1400 বছর আগের আইন কানুন কোনো রাষ্ট্রীয় সমাজে চলতে পারে না, এমন লোক আছে না নাই? আল্লাহ সৃষ্টি কোনোদিন পূরণ হতে পারে, ব্যাকডেটেড হতে পারে। হাজার হাজার বছরের আগে যদি সূর্য ব্যাকডেট না হতে পারে, তাইলে মাত্র 1400 বছর আগের কোরআন কেন ব্যাকডেট হবে? সুতরাং এটা সর্বকালের সর্বাধুনিক গ্রন্থের নাম কি? সুতরাং এই কোরআনের আইন যাদের পছন্দ হবে না, তার মানে আল্লাহর সৃষ্টি কোনোটাই তার পছন্দ না। যদি আল্লাহর সৃষ্টি আল্লাহর আইন তোমার পছন্দ না হয়, তা আল্লাহর জমিনে বসবাস করো কেন? আল্লাহ তাআলা তোমাকে সূরা রহমানে বলেছেন, যাও যাও যাও, আমার সীমানা থেকে তুমি বের হয়ে চলে যাও। শেষে আবার ডেকে বলছে, যাবা কোথায়? যাওয়ার তো কোনো তোমার পথ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে যার সূর্য তুমি ব্যবহার করছো, যার এত নিয়ামত রাজি ব্যবহার করছো, তার আইন কানুন কেন তোমার পছন্দ হবে না? কোরআনের পক্ষে রাজি আছেন তো সবাই? লিল্লাহি তাকবীর, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, রব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের মালিক। স্লিপ যেহেতু এসে গেছে, আমরা ওই প্রসঙ্গে আর যেতে পারছি না। এরপরে আল্লাহ তাআলা বললেন, আর রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। তিনি রহমান, তিনি রহিম, কত দয়ালু তিনি। তার দয়ার কোনো শেষ আছে নাকি? আল্লাহ তাআলার পৃথিবীতে আল্লাহ তাআলার সকল নিয়ামত ভোগ করছে, আর তারই নাফরমানি করছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্না লিল্লাহি মিআতা রহমা, আমি আল্লাহর কাছে 100টা রহমত আছে। কয়টা? মিআতা রহমা, 100টা রহমত। এই রহমত থেকে আমি মাত্র একটা রহমত, ফানজালা রহমাতান ওয়াহিদা, একটা রহমত মাত্র পৃথিবীতে দিছি। কয়টা দিছি? মোটে একটা। সেই একটার অবস্থা এরকম, গাবি বাছুর দিয়েছে। এই বাছুরের জন্য এই গাবি সারাদিন খালি তারা চাটাচাটি করে, এ বাছুরের গায়ে হাত দিলে তেড়ে ফুড়ে আসে। আর একজন পিতা তো তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে, মা তার পাশে বসে আল্লাহর কাছে কাঁদতে থাকে, আল্লাহ, আমার মাথায় যতগুলো চুল আছে, তুমি সেই চুল পরিমাণ নেক হায়াত আমার সন্তানকে তুমি দান করো। আবার বলে, আমি মা কতদিন আর বেঁচে থাকবো? বেশি দিন তো আর পৃথিবীতে থাকতে পারবো না, থাকার দরকার নাই। আল্লাহ, তুমি আমার হায়াত দিয়ে আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তাআলা বললেন, 100 ভাগের 1 ভাগ পৃথিবীতে পাঠিয়েছিলাম। সেই 1 ভাগের 10 যদি এমন হয়, এই 1 ভাগ থেকে আপনি, আমি, গরু বাছুর ইত্যাদি কীট পতঙ্গ সবাই ভাগে পাইছে কি পাই নাই? 1 ভাগ থেকে দিলে কতটুকু পাওয়া যায়? একটা কি বলে, ওই রুটি যদি ছিঁড়ে এখানে ভাগ করে দিতে কতটুকু, কয়েক গ্রাম করে পাবেন? কয় কেজি করে পাবেন আপনারা? প্রশ্ন হলো, যিনি 100 ভাগের মাত্র 1 ভাগ দিলেন, তার কাছে কত ভাগ রেখে দিলেন? 1 ভাগের অবস্থা ছিটাফোটা পেয়ে যদি আমাদের দিলের ভিতরে এত মায়া হয়, এত মহাব্বত হয়, যিনি 99 ভাগ কাছে রেখে দিয়েছেন, তিনি কত মায়া করেন। তিনি কি আমাদেরকে জাহান্নামে দিতে চান নাকি? কখনো না। এজন্য আল্লাহ তাআলা বললেন, আর রহমানির রহিম। ঘটনা যদি এরকম হতো, আজকে যদি আমি রহমান নাম ধারণ না করতাম, আমার জমিনে আমার খাও, আমার অক্সিজেন ব্যবহার করো, আমার অক্সিজেন নাকে সেকেন্ডে মিনিটে কয়েকবার নেওয়ার পরেও তুমি আমার প্রিয় হাবিবের স্লোগান নিয়ে তুমি না দিয়ে অন্য মানুষের স্লোগান দাও। আমার কোরআনের হুকুম না মেনে তুমি মানব রচিত হুকুম পালন করো। অথচ
আমি প্রত্যেকটা সেকেন্ডে আমি তোমাকে নিঃশ্বাস আমি দেই। খাও আমার, পড়ো আমার। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এই কথা তোমার মুখ দিয়ে বের হয় না, বরং যারা এই স্লোগান দেয় তাদেরকে তুমি জঙ্গি ট্যাগ লাগাও। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? মরবা, তুমিও মরবা, আমিও মরবো, কিয়ামতের দিন তোমার সাথে দেখা হবে। যে ব্যক্তিরা সেই সময় বলতো সাহসী বক্তা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বক্তা, সেই লোক এখন কয় হুজুর রাজনীতি করে। কথা উল্টে গেল কেন? তখনও আওয়ামী লীগের সময়ও দাড়ি ছিল। দাড়ি রাখা কি ইবাদত? এখন বিএনপি তো ক্ষমতায় যায় নাই, অন্য কোনো দল যায় নাই, এখনো দাড়ি রাখি। তখন দাড়ি রেখেছি, বলেছেন বাহ মাশাআল্লাহ হুজুরের দাড়ি বড়। এখনকার ভণ্ডামি করতে দাড়ি রাখছে, ঘটনাটা কি? কিছু বোঝেন নাই? তাহলে তখনও কোরআনের কথা বলেছি, এখনো সেই একই কোরআনের কথা বলছি, এখন জ্বলে কেন? তখন তো তোমাদের বাহ বাহ লেগেছে, এখন এত জ্বলছে কেন? মনে রেখো কিয়ামত হবে, আজরাইল তোমারও ঘাড় ধরবে, আমারও ঘাড় ধরবে, একটা জায়গায় দাঁড়াবো, সেই দিন কিন্তু মুখোমুখি দেখা হবে। সেই দিন দেখা হয়ে যাবে। যত মান অপমান করতে পারো করে রাখো, দেখা কিন্তু হয়ে যাবে, নিশ্চিত দেখা হয়ে যাবে। এ জীবন আল্লাহর জন্য দেওয়ার জন্য অক্ষ করে দিয়েছি। কোন নেশায় কোন পেশায় দৌড়াচ্ছ? কয় দিনের সুখে থাকবা? আজীবন সুখের জন্য আমরা দৌড়াই। তুমি কি বলতে পারো যে এই যে নিঃশ্বাস আল্লাহর তুমি নিলা, আর ছাড়তে পারবা কিনা, আর ঢুকাইতে পারবা কিনা? এই নিশ্চয়তা যেহেতু নেই, কোরআনের পিছনে লাগতে আসো কেন? পৃথিবীতে ইতিহাস প্রমাণ করে জীবনে কেউ কোনোদিন আল্লাহ রাসূল এবং কোরআনের বিরুদ্ধে লেগে কোনো দিনে জমিনে টিকতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন টিকেনি, নমরুদ টিকেনি, হামান টিকেনি, আবু জাহেল টিকেনি। তুমিও টিকবা না। আজীবনের এই জান্নাতের বাগান সাজাও। দুই দিনের এই জিন্দেগি তুমি যদি বলতে পারো হ্যাঁ আমি 60 বছর বাঁচবো, তাইলে কিছু করো। আর যদি বলো 1 সেকেন্ডের ভরসা নেই, তাইলে তুমি এই আকাম করিও না। 1 সেকেন্ডের নাই ভরসা। একজন শিল্পী, তাই এক বাউল ধরা খাইছে, শয়তান আল্লাহর নামে এত বেফাস কথা বলেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। যিনি লেখলেন 1 সেকেন্ডের নাই ভরসা, তিনি মঞ্চে স্পিকার ধরলেন, টান দিলেন, 1 সেকেন্ডের নাই ভরসা, শেষ। এই ফিরোজ শাহীর ঘটনা আপনারা জানেন না? গান লেখলো সে, মঞ্চে গাইলো সে, মঞ্চে যখনই বলল 1 সেকেন্ডের নাই ভরসা, ওই সাজে বলছে আর শ্বাস নিতে পারে নাই। এই তো তুমি আর এই তো আমি, এ মাঝখানে ছাগলের মতো দাও খামি। কোরআনের পথে আসো, খামি দিয়ে কোনো লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল আর রহমানির রহিম, আল্লাহ রহমান, তিনি রহিম, সে কারণে আমাদেরকে ছাড় দিচ্ছেন, তাই বলে কিন্তু ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। স্পিরিট ব্রেকার যারা এখানে আজকের যারা আয়োজন করেছে, তারা হচ্ছে শ্রমিক, বেশিরভাগ লোক মোটরসাইকেল চালায়, গাড়ি চালায়, তাদের অভিজ্ঞতা থাকবে। এই যে স্পিরিট ব্রেকার আছে না, ওই যে বিভিন্ন সাইনবোর্ড, এরকম তীর মারা, বিভিন্ন সংকেত, এটা কি কথা বলতে পারে? সাইনবোর্ডে কথা বলতে পারে? পারে। তাদের ভাষা নীরব ভাষা। যখনই দেখলেন বাঁকে এরকম একটা তীর দেওয়া আছে, সে আপনাকে বলছে তুমি যে 80 কিলোমিটার দ্রুত বেগে এসেছো, খুলনার দিকে যাচ্ছ, এই মোড়ে খবরদার, যদি 80 ধরে রাখো, খুলনা পর্যন্ত যাওয়া লাগবে না, ওই একেবারে খালের ভিতরে যাবা। তাহলে কথা বলে কি বলে না? সে কথা বলে নীরব ভাষায়, উচ্চ ভাষায় কথা বলে না। আপনাকে বলে দিল খবরদার, তোমার কন্ট্রোল করো, বেপরোয়া গাড়ি চালিও না, এ ব্রেকার দেখে থেমে যাও। আল্লাহ তাআলা এখানে ব্রেকার মেরে দিলেন। তিনি বললেন শোনো, যখনই বুঝেছ আর রহমানির রহিম, তিনি দয়ালু, অতি দয়ালু। এ রহমান তো দুনিয়ার জন্য, আর রহিম হচ্ছে আরশের জন্য।
সেই দিনেই রহম কিন্তু সবার জন্য করা হবে না। আর রহমান, রহমান ইহুদিদেরকেও আল্লাহ খানা খাওয়ায়, মুসলমানদেরকেও খাওয়ায়, নমরুদরাও খাওয়াইছে, কাফেরদেরকেও খাওয়াচ্ছে, এটা সবার জন্য। কিন্তু আর রহিম, সেই দিন কিন্তু এই রহিম, রহমানের এই রহিম সবার জন্য হবে না। সেদিন শুধুমাত্র নেককার আর যারা আল্লাহর নামের স্লোগান দিয়েছে তাদের, আল্লাহর আইন ও কানুনের বিধানে যারা বিশ্বাস করত তারাই। ষড়যন্ত্র যতই চলুক, এ জমিনে আল্লাহর দিন হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, হবে ইনশাআল্লাহ। এ জমিন আল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আমরা মানব রচিত আইন চাই না, আল্লাহর আইন চাই। খাই কাটটা, তাইলে আরেকজনের আইন চাবো কেন? আল্লাহ তাআলা এখানে স্পিড ব্রেকার দিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? সমস্যা নাই, স্লিপ আইছে ছেড়ে দেবো, সমস্যা নাই। আল্লাহ তাআলা বললেন এই যে এইবার স্পিড ব্রেকার, তোমাদের বেপরোয়া জীবনকে তোমরা নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল করো, নাইলে তোমার যে রাস্তা একেবারে যে জাহান্নামের মধ্যে পড়বা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রহমান আর রহিমের পরে আল্লাহ তাআলা দেখছে এ রহমান আর রহিমের কথা শুনে ওদের গায়ে চর্বি জমে যেতে পারে। কয় না তেল জমে গেছে নাকি? আছে না তেল জমা লোক? কয়দিন আগে দেখছি চেহারার দিকে তাকানো যায় না, মনে হয় যেন ফেরাউন এই দিক দিয়ে চাপা ভেঙে এদিকে গেছে, শরীর আর চলে না। দুর্বল কমিটির সদস্য, 16 বছর দুর্বল কমিটির সদস্য, এখন চেহারার দিকে তাকালে এটা যেন একেবারে এই যে ওই সরিষার তেল বেয়ে বেয়ে পড়তেছে। এত তেল আসলো কোত্থেকে? আল্লাহ তাআলা বলছেন তেল জমালে হবে না, রহমান আর রহিম নাম দিয়ে তোমাদেরকে তেল জমালে হবে না। স্পিড ব্রেকারের দিকে খেয়াল করো। আল্লাহ তাআলা বললেন মালিকি ইয়াউমিদ্দিন, এটা কিন্তু বড় শক্ত কথা। কাতিয়ানাংলা আনোয়ার উলুম মাদ্রাসার মোহতামিম সাহেব নিচে বসা, আমার ইজ্জত গেছে, আমি নেমে যাই। এই আপনারা একজন ধরে উঠে দেন, মঞ্চে উঠে দেন। আশেপাশে কেউ দেখেনি, খেয়াল করেনি, আলেম ওলামারা নিচে বসেছে, চলে আসেন, নাহলে আমি নেমে যাই। আল্লাহ তাআলা কি বললেন? তাহলে রহমান আর রহিম আল্লাহ কি ছাড় দিয়েছে, তার মানে কি ছেড়ে দেবে নাকি? এতক্ষণ তার প্রশংসার কথা বলেছেন, তিনি বলেছেন দেখো রে, আর রহমান আর রহিম, যার যত ক্ষমতা পৃথিবীতে, যার যত ক্ষমতা সে তত বিনয়ী নাকি উগ্র। পৃথিবীর নিজাম এরকম, যার যত বড় চেয়ার তার তত দয়া কম, যার যত বড় পদবী তার তত দয়া কম না বেশি? তাফসীর আমি করতেছি, এদিক তাকাতে। পৃথিবীতে যার বড় চেয়ার দয়া তার কম। আর আল্লাহ তাআলা ওই প্রথমে বুঝালেন দেখো আমি কি এই শুধু একটা বাংলাদেশের মালিক? বিশ্বজগতের কথা বলছেন না? কি বলছেন? সেই বিশ্বজগতের, পুরো বিশ্বজগতের একটা গ্রহে, একটা পৃথিবীতে আমরা আছি। সেই পৃথিবীর বাংলাদেশ নামক একটা জায়গার খুলনা জেলার অন্তর্গত এই কি বলে বরণপাড়া গ্রামের আমি মোহাম্মদ খায়রুল ইসলাম। তার মানে এই বিশ্বজগতের তুলনায় আমি কিছুই না। সে যদি যখন একটা চেয়ার পায়, আরে বাপরে বাপ। তাহলে যার যত বড় চেয়ার, আমার চেয়ার একটু বড় হয়ে গেছে, শেষ হয়ে গেছে।